হাই! তো আমি ফাইনালি কথা বলতে যাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। মানে আন্তর্জাতিক নিয়ে যে আমি কথা বলব সেটার প্ল্যান আমার বহু আগের। মানে এট লিস্ট আমি প্রিপারেশন নিচ্ছি মিনিমাম 1 ইয়ার যাবৎ জাস্ট ভিডিওর জন্য প্রিপারেশন নিচ্ছি। এনিওয়ে সো আজকে কথা বলব হচ্ছে ট্রাম্প এবং কমলা হ্যারিসের যে আপকামিং নির্বাচনটা হবে পসিবলি ৫ নভেম্বর। সো সেই নির্বাচনটা নিয়ে টুকটাক যে যা ঘটনা ঘটে বেড়াচ্ছে বা হচ্ছে কি হইতে পারে সেটা নিয়ে একটু কথা বলার ট্রাই করব। কয়েকদিন আগেই তো হচ্ছে তাদের দুজনের মধ্যে একটা বিতর্ক হইছে যে মানে একদম মুখোমুখি যে দেখা যাক কে জেতে। মোটা দাগে যেটা দেখা যায় ইউএসএ তে যে মোটামুটি অনেক স্টেটে ঠিক করাই থাকে যে কোন স্টেটে কে জিতবে। কারণ এটা তো আর বাংলাদেশের মতো না যে হচ্ছে ভোট বাংলাদেশের কথা কেন টানি ভাই বারবার। যাই হোক বাংলাদেশ তো আরো আগে থেকেই ডিসাইড করা। এনিওয়ে মানে বাংলাদেশের মতো প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচনটা হয় না। এটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে হয়। এনিওয়ে মানে অনেক স্টেটে মানে কি বলে ইউএসএ তো স্টেট কতটা এখন বর্তমানে ৫০ টা। যেটা বলতেছিলাম যে ইউএসএ এর স্টেটগুলোতে যেটা দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম স্টেটগুলোতে মোটামুটি ডিসাইড মানে বোঝা যায় যে কে জিতবে মোটামুটি শিওর শট। রিপাবলিকান জিতবে নাকি হচ্ছে ডেমোক্রেট পার্টি জিতবে এটা মোটামুটি মানে বোঝা যায় বাট ডিসাইড করা। কিছু স্টেট থাকে যেটাতে হচ্ছে এখনো স্টিল কনফিউজিং। একবার দেখা যায় যে কমলা হ্যারিস তো আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়তেছে। আগে ডোনাল্ড ট্রাম্প ছিল। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সিম্প্যাথির জোরে আরো 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 বিশাল বিশাল আগাইছে। সেটা হচ্ছে ওই যে পেনসিলভানিয়ায় হচ্ছে তার মানে একদম ভয় আমি ভিডিওটা দেখছি। একটুর জন্য বেচারা বাইচা গেছে। হয়তোবা মারাই যেত। এটার এই সিম্প্যাথির জন্য যে হচ্ছে বেচারা তো মানে কি বলে নির্বাচন করতে আইসা মারা পড়তো। মানে এই ব্যাপারটা সে নিজেও বারবার বেশ কয়েকবার বলছে অনেক জায়গায়। বাইডেন যে মানে সরকার প্রশাসন বা হচ্ছে তাকে মানে পুরোপুরি নিরাপত্তা দিতে পারে নাই। ব্লেম তো অফকোর্স তাদেরকেই করবে। আর যেটা বলছিলাম যে কিছু স্টেট থাকে যেটাতে মানে বোঝা যাচ্ছে না যে কে জিতবে। এখানে কি ডোনাল্ড ট্রাম্প জিতবে নাকি হচ্ছে কমলা হ্যারিস জিতবে। সো ওই স্টেটগুলোকে বলা হয় হচ্ছে সুইং স্টেট। তাদের যে ধরেন এই যে বিতর্কটা হয়েছে বিতর্কের উপর ডিপেন্ড করে। তারপর তাদের বিভিন্ন কথাবার্তা কার্যকলাপের উপর ডিপেন্ড করে যে মানুষজন এখনো মানে কনফিউশন আছে যে কাকে রেখে কাকে কাকে ভোট দেবে। কয়েকটা স্টেট হাতে গোনা। এই কয়েকটা স্টেটকে বলা হয় হচ্ছে সুইং স্টেট। আচ্ছা এবার আসি হচ্ছে বিতর্কের ব্যাপারটা। বিতর্ক আছে বিতর্ক এর আগেও একবার হয়েছিল জো বাইডেনের সাথে। জো বাইডেনের সাথে যখন বিতর্ক হয়েছিল আরে জো বাইডেন বেচারাকে একদম ধরাশায়ী করে ফেলছিল। আমি বলবো না যে ডোনাল্ড ট্রাম্প খুব মানে কি বলে খুব ভালো বিতার্কিক এজন্য ধরাশায়ী করে ফেলছিল জো বাইডেনকে। মানে ব্যাপারটা হচ্ছে কি জো বাইডেন যথেষ্ট তার বয়স হইছে। আর ডোনাল্ড ট্রাম্প ভাই যে টাইপের লোক এ হচ্ছে আক্রমণাত্মক মানে খুবই অ্যাগ্রেসিভ টাইপের একটা লোক। বাংলাদেশের মতো বাঙালিদের মতো। দুজন ঝগড়া লাগছে মানে এই টাইপের ঝগড়াটা পাবলিক আমি বলি। তারা হচ্ছে কোনো লজিক মানবে না। তারা জাস্ট আপনাকে অ্যাকিউজ করতেই থাকবে মানে সে কথা বলতেই থাকবে মানে আপনি কি বলতেছেন ওটা শোনা দরকার নাই। সে বলতেই থাকবে। এই তুই এটা করছিস, এই তুই এটা করছিস, এই তুই ওইদিন তুই এটা করছিস, এই তুই এদিন তুই আমার সাথে এটা করছিস মানে এবং তার যে এই যে অ্যাকিউজেশন বা হচ্ছে তার এই যে ব্লেমিং এগুলার যে মানে পুরাটা সত্য তা না। দেখা গেছে 50% সত্য, 50% মিথ্যা বাট সে কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে। সো আপনি তার সাথে কি তর্ক করবেন? মানে এগুলা তো তর্ক করার অবস্থানেই থাকে না। সো ডোনাল্ড ট্রাম্পের সাথে জো বাইডেনের ব্যাপারটা অনেকটা এইরকমই হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প জাস্ট অ্যাটাকের পর অ্যাটাক। এখন জো বাইডেন বাচ্চার এমনিতেই হয়েছে বয়স। তার উপর যদি এরকম উল্টাপাল্টা দেখা গেছে বলতেছে ব্লেম কিছু সত্যি কিছু মিথ্যা। বেচারা কোনটা রেখে কোনটা বলবে এই অবস্থা হয়েছিল। সো যাই হোক আবার রিসেন্টলি আরেকটা তর্ক হলো কমলা হ্যারিসের সাথে এবং এই তর্কটাতে মোটামুটি বলা যাচ্ছে যে কিছু ডোনাল্ড ট্রাম্পের কিছু তার নিজের কিছু কি বলে যে মিডিয়া আছে এরা ছাড়া মোটামুটি সবাই বলতেছে যে কমলা হ্যারিসই জিতছে। দু একটা আন্তর্জাতিক ব্যাপারগুলোতে একটু পয়েন্ট আউট করি সেখানে স্পেশালি বিতর্কটাতে যেই ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আসি হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটাতে ডোনাল্ড ট্রাম্প ফুল সাপোর্ট টু ইসরায়েল মানে এখানে কোনো কথা নাই আমি ফুল সাপোর্ট টু ইসরায়েল ইভেন সে আবার হচ্ছে উল্টা ইয়েকে কি বল কমলা হ্যারিসকে ব্লেম করতেছে যে আরে কমলা হ্যারিস যদি হচ্ছে ক্ষমতায় আসে তাহলে তো ২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ওখানকার সিনারিও কিন্তু ডিফারেন্ট। আপনি যদি বাংলাদেশের সিনারিওর সাথে আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। যেমন ধরেন বাংলাদেশের কেউ যদি এরকম বলে কোনো রাজনীতিবিদ যে ফুল সাপোর্ট টু ইসরায়েল তাহলে ভাই তার ক্যারিয়ার শেষ বাংলাদেশে। বাট ওইখানের ব্যাপারটা হচ্ছে উল্টা। কেউ যদি এরকম বলে যে ফুল সাপোর্ট টু ফিলিস্তিন বা হচ্ছে ফুল সাপোর্ট টু এগেইনস্ট ইসরায়েল তখন আবার তার ওইখানে ঝামেলা হতে পারে। সো ব্যাপারটা কিন্তু পুরো উল্টা। সো ওইখানে দেখা গেছে যে কমলা হ্যারিস কিছুটা দেখা গেছে জো বাইডেন যে প্রশাসন মানে তার নিজেরই তো ওইটা। সো জো বাইডেন যে প্রশাসন সেটা হচ্ছে ইসরায়েলকে মোটামুটি সাপোর্ট দিছে। মোটামুটি বা ভালোই মানে বলা যায় যে সাপোর্ট দিছে। এখন কমলা হ্যারিস ব্যাপারটাকে একদম ডিরেক্ট ওইরকম যে ডোনাল্ড ট্রাম্পের মতো যে ফুল সাপোর্ট টু ইসরায়েল এরকম না। সে একটু মানে কি বল টেকনিক্যালি সে ব্যাপারগুলো হ্যান্ডেল করতেছে যে পুরোপুরি দেখাবেও না যে ইসরায়েলের সাপোর্টে আসছে আবার পুরোপুরি বলবেও না যে ইসরায়েলের এগেইনস্ট এরকম বলবে না। ইসরায়েলের প্রতি একটু কঠোর হবে এরকম মানে বলতেছে। ফাইনালি কি হয় সেটা হু নোস। আচ্ছা যাই হোক আমি ওটা কি কমপ্লিট করছিলাম? ও আরেকটা ব্যাপার হচ্ছে ফাইনালি মানে কে ভালো কে খারাপ এটা আসলে মানে বোঝা খুবই টাফ। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু একবার ক্ষমতায় এসে গেছে তার কিছু হেটার আছে অফকোর্স
ক্ষমতায় যে একবার এসে যায় তার অফকোর্স হেটার্স তৈরি হয় যে আচ্ছা এই লোকটা আসছিল ক্ষমতায়, দেখছি তো কি না কি করছে, হ্যাঁ ভালো কাজ করছে আবার ওই খারাপ কাজও করছে, এরকম এরকম তার হেটার তৈরি হয়। কিন্তু কমল হ্যারিসের ব্যাপারটা হচ্ছে এরকম যে সে তো একবারও ক্ষমতায় আসে নাই। ও আচ্ছা, একটা ব্যাপার সেটা হচ্ছে সে যদি ক্ষমতায় আসে, কি বলে, আমেরিকার প্রথম ফিমেল প্রেসিডেন্ট হবে হচ্ছে কমলা হ্যারিস। হু নোস। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কমলা হ্যারিস যেহেতু এখনো পর্যন্ত একবার ক্ষমতায় আসে নাই, সো সে কতটা খারাপ সেটা নির্ধারণ করাটা টাফ। যদিও তার মানে দলের প্রতি হেট আছে, মানুষজনের জো বাইডেনের প্রতি হেট আছে, সো ওই হেটের কিছুটা হয়তো কমলা হ্যারিসের উপরে গিয়েও পড়বে। সে যতই বিতর্ক করুক বা যাই করুক না কেন, দলের হিট তো তার উপর আসবেই যে তোমার দল এই করছে সেই করছে। আর এটার একটা ইন্টারেস্টিং একটা মন্তব্য করছে হচ্ছে পোপ ফ্রান্সিস, ভ্যাটিকান সিটির। উনি বলছে যে আচ্ছা আমি তো আর ইউএস এর নাগরিক না, আমি তো আর এখানে বেশি মন্তব্য করতে পারি না, বাট একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে আপনারা যে হচ্ছে কম শয়তান তাকে ভোট দেন। মানে দুইটাই শয়তান, দুই শয়তানের মধ্যে যে কম শয়তান তাকে আপনারা ভোট দেন। আন্তর্জাতিক মাধ্যমগুলোতে যেটা আসছে সেটা হচ্ছে যে হচ্ছে লেসার ইভিল তাকে ভোট দেন। তর্কের মধ্যে বেশি আরো কয়েকটা ব্যাপার উঠে আসছে, যেমন হচ্ছে রাশিয়ার ব্যাপারটা উঠে আসছে তর্কের মধ্যে। কমলা হ্যারিস খোঁচা দেওয়ার ট্রাই করছে যে ইয়ের সাথে, কি বলে, ডোনাল্ড ট্রাম্পের সাথে তো পুতিনের ভালো সম্পর্ক। ও একটা ব্যাপার যেটা একটু আগে বলছিলাম যে আমেরিকার মানুষজন কোন দুইটা ব্যাপার সবচেয়ে বেশি দেখতেছে। প্রথমত হচ্ছে ইসরায়েলের প্রতি সাপোর্ট দিচ্ছে কিনা তারা, এটা এক। সেকেন্ডে হচ্ছে যে ইউক্রেনের প্রতি তারা তাদের সাপোর্ট কেমন, সেটা স্পেশালি ইসরায়েলটা যদি আমি বাদও দেই, ইসরায়েলটা মোটামুটি নিশ্চিত সবাই হচ্ছে ইসরায়েলের পক্ষে, মানে যেই ক্ষমতা আসে সেই মানে ইসরায়েলের পক্ষে থাকাটাই তাদের জন্য হচ্ছে গুড সাইন, মানে ভোট পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ঝামেলা হচ্ছে ইউক্রেনেরটাতে হচ্ছে বেশি ফোকাস হচ্ছে, যেমন সবাই চায় যে ইউক্রেনের সাপোর্ট করুক, যে হচ্ছে যেহেতু অফকোর্স রাশিয়ার উপর খেপা ইউএস এর মানুষজন, সো সবাই চায় যে ইউক্রেনের উপর সাপোর্ট থাকুক তাদের। সো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আবার একটু চাপে পড়ছে। কেন চাপে পড়ছে? মোটামুটি পাস্ট হিসেব করে দেখা যায় যে পুতিনের নাকি বেশ কয়েকবার প্রশংসাও করছে ডোনাল্ড ট্রাম্প, সো এই জন্য একটু চাপে পড়ছে। কমলা হ্যারিস এটার খোঁচাও দিচ্ছে যে ও আচ্ছা আপনার সাথে তো পুতিনের ভালো সম্পর্ক, আপনি তো পুতিনকে সাপোর্ট করেন এই সেই। ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছে যে হচ্ছে আমি যদি ক্ষমতায় যাই তাহলে হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমি যুদ্ধ বন্ধ করে দেবো, ইউএসএ সরি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আমি 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেবো। এখন ও জাস্ট ডোনাল্ড ট্রাম্প, ভাই রে ভাই কি পরিমাণ চাপাবাজি করে, কি পরিমাণ মানে তার যে চাপার জোর, ভাই রে ভাই। এখন কি আসলেই সে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামাইতে পারবে কিনা, বা থামাইতে পারলেও সেটা কিরকম ভাবে ভাবছে, কি কোনো অনেকে আবার এই ভয়টা পাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে বলতেছে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবে, সে আবার জোর জবরদস্তি করে ইউক্রেনে কোনো নীতি চাপায় দিবে কিনা কে জানে। তাকে যখন জিজ্ঞেস করা হয়, মানে এটা শুধু এটার ক্ষেত্রে না, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আপনি যে বারবার বলেন আপনি এটা করবেন ওইটা করবেন, আপনার কি কোনো স্পেসিফিক কোনো প্ল্যান আছে, সে বলে হ্যাঁ প্ল্যান, আমি প্ল্যানের কনসেপ্ট আমার মাথায় আছে কিন্তু পুরোপুরি প্ল্যান আমি এখনো করিনি। মানে কোনো প্ল্যান করা নেই, কিছু নাই, কোনো ডিটেইল কোনো কিছু মানে বলতে পারি না, জাস্ট বলে আমি এটা করবো ওইটা করবো। বাংলাদেশের রাজনীতিবিদদের মতো বাংলাদেশেও সেম ঘটনা ঘটে যে আমি এটা করবো ওইটা করবো, ওই ফাটাই হবো সেই করবো, তারপর দেখা যায় ক্ষমতা যাওয়ার পর মানে ওইটার মিনিমাম পার্সেন্টেজ পর্যন্ত করতে পারে না, এরকম অবস্থা তৈরি হয়, যেটা কিনা ওই ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেম অবস্থা। ডোনাল্ড ট্রাম্পের এই যে প্ল্যান শুনে আমার একটা কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে রেড ডেড রিডেম্পশন 2 নামের একটা পিসি গেম আছে, খুবই অসাধারণ লেভেলের একটা গেম। এই গেমের একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের নাম ছিল হচ্ছে ডাচ। সো এই ডাচ ক্যারেক্টারটা তার একটা ডায়লগ ছিল, অলওয়েজ বলতো আই হ্যাভ আ প্ল্যান। পরে ফাইনালি গিয়ে দেখা যায় যে তারা আসলে ওরকম স্পেসিফিক কোনো প্ল্যানই ছিল না, ওয়ার্ক করে এমন কোনো প্ল্যানই তার ছিল না। সো এই যে কাইন্ড অফ ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এরকম সেম অবস্থা, যে আমি এটা করবো সেটা করবো। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার কি কোনো প্ল্যান আছে, প্ল্যান তো আছে ঠিক আছে, আপনার স্পেসিফিক প্ল্যান আছে, সে বলে হ্যাঁ প্ল্যান বলতে মানে তার প্ল্যানও নাই, তার প্ল্যানের কনসেপ্ট আছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে একটা অভিবাসন নিয়ে একটা ঝামেলা আছে। সো ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে হচ্ছে ওই যে স্প্রিংফিল্ড নামের একটা এরিয়া, সো এই স্প্রিংফিল্ড এরিয়াটাতে হচ্ছে যারা হচ্ছে অভিবাসী, মানে বাইরে থেকে যারা আসছে, এরা হচ্ছে ওইখানকার এরিয়ার লোকজনদের বিড়াল নিয়ে খেয়ে ফেলতেছে। এটা পুরো একটা মিথ্যা একটা কথা, এটা ইনস্ট্যান্ট। আমি যখন বিতর্কটা দেখতেছি ইনস্ট্যান্ট হচ্ছে ওই যে এবিসিতে, হ্যাঁ হচ্ছে এবিসিতে হইতেছিল বিতর্কটা, তো ইনস্ট্যান্ট এবিসির লোকজন তারা হচ্ছে খোঁজ নিছে যে হচ্ছে ওখানে কি আসলে এরকম হয়েছে, অভিবাসীরা এসে ওইখানে হচ্ছে বিড়াল খেয়ে ফেলতেছে লোকালদের। পরে খোঁজ নিয়ে দেখছে যে না এরকম কোনো ঘটনা আসলে ঘটে না। এটা ডোনাল্ড ট্রাম্প যে কোত্থেকে এসব খুঁজে বের করে, কমলা হ্যারিসও যে এরকম উল্টাপাল্টা ব্লেম দেয় নাই সেটা না। কমলা হ্যারিস বলছে যে এই সেঞ্চুরিতে না কত বছর ইতিহাসে হচ্ছে সবচেয়ে মহামন্দা, চাকরির ক্ষেত্রে সবচেয়ে মহামন্দা নাকি ডোনাল্ড ট্রাম্প যখন ছেড়ে গেছে তখন ছিল। বাট এটা আংশিক সত্য, কেন আংশিক সত্য, হ্যাঁ এরকমটা হয়েছিল, চাকরির বাজার খুব বাজে অবস্থা হয়েছিল, হ্যাঁ মহামন্দা তৈরি হয়েছিল চাকরির বাজারে। বাট ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি যখন ক্ষমতা ছেড়ে গেছে তখন আবার একটু অনেকটাই ভালো অবস্থানে চলে আসছিল। সো কথাটা পুরোপুরি সত্যি না যে ডোনাল্ড ট্রাম্প যখন ছেড়ে গেছে তখন যে চাকরির বাজারে খুব বাজে অবস্থা, ওর কথাটা পুরোপুরি সত্যি না। আর হচ্ছে এই অনুষ্ঠানটা টোটাল 6,70,00,000 মানুষ দেখছে এবিসিতে, ভাই দ্যাটস হিউজ।
অবশ্যই এটা কি বলে, এটা তো পুরা ইউএস এর যে জাতীয় আলোচনার বিষয় সেটা না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে মানুষ তাকায় আছে যে কে ক্ষমতায় যায়। কারণ হচ্ছে তাদের ক্ষমতায় যাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, তারা দুজন ক্ষমতায় যাওয়ার উপর ওয়ার্ল্ড পলিটিক্স অনেকটাই নির্ভর করতেছে। বাট আমি কোনোভাবেই আমার কেমন জানি ডোনাল্ড ট্রাম্পকে আমার ভালো লাগে না। মানে সে জাস্ট কেমন যেন অ্যাগ্রেসিভ, বহু ডিসিশন দেখা গেছে সে কি বল ইমোশনের জোরে নেবে। কমলা হ্যারিসকে কেমন জানি আমার পুরো দলের জাস্ট একটা মুখপাত্র, মানে জাস্ট একটা ফেস মনে হয় কমলা হ্যারিস। আমার মনে হয় না যে কমলা হ্যারিস নিজে থেকে অনেক কিছু করে ফেলবে, কেন জানি আমার মনে হয় না। মনে হয় যে জো বাইডেন যে প্রশাসন, তার যে দল, তার দলের এজেন্ডাই সে বাস্তবায়ন করবে কমলা। মানে তার নিজের স্পেসিফিক কোনো এজেন্ডা আমার মনে হয় না থাকবে। আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ডোনাল্ড ট্রাম্প আমার কেমন জানি মনে হয় যে সে নিজে অনেক ডিসিশন নিয়ে ফেলতে পারবে, বাট নিলেও সে উল্টাপাল্টা ডিসিশন নেবে এবং সে ইমোশনের জোরে বহু ডিসিশন নেবে। এই যেমন একদম সে মানে একটু ঘাট তেরা টাইপের, যে ফুল সাপোর্ট টু ইসরায়েল, ফুল সাপোর্ট টু অমুক। ডোনাল্ড ট্রাম্পের উপরে আরও বিভিন্ন ব্লেম আছে, সেটা হচ্ছে সে সুপ্রিম কোর্টে তার কত 3জন মেম্বার নাকি সে তার নিজের লোকদের দিছে। বাংলাদেশ থেকে তো কোনো অংশ কম দেখি না রে ভাই ইউএসএ তেও। হ্যাঁ, এটা আমি খুব মজার দুইটা ইনফো পাইলাম, খুব মানে হাসি পাইছে। সেটা হচ্ছে, এটা অবশ্য কমলা হ্যারিসই বলছে ওই বিতর্কটাতে। সে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে বা ডোনাল্ড ট্রাম্পের যে সভাগুলা হয় ওগুলাতে নাকি সে র্যান্ডম কথাবার্তা বলে। সে নাকি র্যান্ডম ক্যারেক্টার, কাল্পনিক ক্যারেক্টার নিয়ে কথা বলা স্টার্ট করে, যেমন হচ্ছে হ্যানিবাল লেকটার, সাইলেন্স অফ দি ল্যাম্পস মুভির যে ক্যারেক্টার বা হচ্ছে বইয়ের যে ক্যারেক্টার হ্যানিবাল লেকটার, তার কথা নাকি র্যান্ডম জাস্ট বলা স্টার্ট করে। তারপরে হচ্ছে সে র্যান্ডম কথাবার্তা বলে, যে যেমন হচ্ছে উইন্ড মিল নাকি ক্যান্সার ঘটায়, এরকম আরো অনেক কথাবার্তা নাকি বলে বেড়ায় সভাগুলাতে। ডোনাল্ড ট্রাম্প আরো অ্যাটাক করছে হচ্ছে জো বাইডেন প্রশাসনকে, যে হচ্ছে তারা নাকি ওই যে আফগানিস্তান থেকে যখন ট্র্যাক ব্যাক করছে তখন নাকি 8,050 কোটি ডলারের জিনিসপত্র নাকি রেখে আসছে জো বাইডেন প্রশাসন। বাট এটা আসলে সত্যি না। পরে দেখা গেছে যে এটা মাত্র 700 কোটি, মানে মাত্র 700 কোটি কেন বললাম, কারণ সে তো ব্লেম করতেছে 8,500 কোটি। কই 8,500 কোটি আর কোথায় 700 কোটি? সো এত টাকার, এত কোটি ডলারের জিনিসপত্র নাকি রেখে আসছিল আফগানিস্তানে। পরে দেখা গেছে যে না, এত না, 700 কোটি ডলার। আচ্ছা এনিওয়ে, এই হচ্ছে ভাই হিউজ ইনফরমেশন। আমার সব দেখা গেছে, সব হয়তো বা বলতেও পারি না, অনেক মাথায় ঘুরঘুর করতেছে। বাট হ্যাঁ, তুলনামূলকভাবে কেন যেন ধরেন ডোনাল্ড ট্রাম্পের চাইতে কমলা হ্যারিসের তার কথাবার্তা, তার মানে ওভারঅল তাকে আমার ভালো লাগতেছে কমলা হ্যারিসকে। কিন্তু ওই যে ঝামেলা হচ্ছে তার দলের ব্যাপারে, যে তার দলের হিটার আছে, এবং তার কেন যদি তার কথাবার্তা এরকম মনে হয় না যে সে নিজে থেকে ডিসিশন নিয়ে কিছু করতে পারবে, সে তার দলের এজেন্ডাই বাস্তবায়ন করবে। এবং যেটা মনে হয় সে জাস্ট একটা পাপেট ফেস এরকম মনে হইতেছে আমার, সে নিজে থেকে জোর খাটায় কিছু একটা করবে এরকম না। আর কমলা হ্যারিসের সবচেয়ে গুড পয়েন্ট যেটা, সবচেয়ে আমার যে ব্যাপারটা সবচেয়ে ভালো লাগছে, সেটা হচ্ছে সে হিলারি ক্লিন্টনের ক্ষেত্রেও দেখা গেছে যে তারা হচ্ছে নারী শক্তি, যে আমি নারী। এটা ধরেন আমি ওয়ার্ল্ড ওয়াইড বলতেছি, আমি এখানে বলতেছি না। ধরেন অনেকের এরকমটা দেখা যায় যে আমাকে ভোট দিন। কেন আপনাকে কেন ভোট দিব? কারণ আমি নারী। আরে ভাই, মানে আপনি নারী তো এখানে মানে মানে বুঝলাম না, আপনি নারী এখানে ভোট দেওয়ার কি আছে? বা আপনি নারী বলে ভোট দেওয়ার কি আছে? হ্যাঁ, আমি নারীর ক্ষমতা বাস্তবায়ন করব, নারীকে উপরে নিয়ে যাব। আমার মনে হয় না যে ওয়ার্ল্ড ওয়াইড কখনো এরকম এরকম, মানে বাংলাদেশেই তো আপনার দেখেন না যে হচ্ছে নারীরা যখন ক্ষমতায় গেছে তখন কি নারীদের খুব সিগনিফিকেন্ট খুব ইমপ্রুভমেন্ট কি করে ফেলছে? আমার তো ওরকম চোখে তো পড়ে না। এই ট্রিকটা এখন আর মনে হয় না খুব কাজের, যে হচ্ছে আমি নারী, আমাকে ভোট দিই, নারী উন্নয়ন করবো। যেটা কিনা হচ্ছে ওই যে হয়তো বা হিলারি ক্লিন্টন সামহাউ ট্রাই করছিল, বাট ওয়ার্ক করে নাই। যেটা কিনা কমলা হ্যারিস এখন আর করতেছে না। এই ট্রাম্প কার্ডটা মানে এখন আর এটা তো আর ট্রাম্প কার্ড বলা যায় না, যে হচ্ছে আমি নারী, আমাকে ভোট দিন। এই ট্রিকটা সে অ্যাপ্লাই করতেছে না, কারণ এটা মনে হয় না খুব একটা কাজে দেবে। ইউএসএ তে ভাই দেখছেন অবস্থা, এত বছর ইউএসএ স্বাধীন হয়েছে কত, 1776 না 74, এত বছর আগে ইউএসএ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত ইউএসএ কিন্তু নারী প্রেসিডেন্ট হয় নাই ভাই, দেখছেন? ওরা কিন্তু ঠিকই যতই মানে নারী নারী বলুক, ওরাও কিন্তু এই ব্যাপারে খুব তটস্থ থাকে। সো আমার যেটা মনে হয় ফাইনালি যদি কমলা হ্যারিস হাইরাও যায়, শুধুমাত্র এই একটা কারণে হারবে, সেটা হচ্ছে ও নারী দেখেই মানুষজন ভোট দেবে না। অনেকেই থাকে এরকম থাকে। ডোনাল্ড ট্রাম্প তো হচ্ছে একরোখা, এটাও একটা ঝামেলা ভাই রে ভাই। মানুষ কাকে রেখে যে কাকে সাপোর্ট করবে। এনিওয়ে, যাই হোক, এই ছিল আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমার কথাবার্তা। সো ইয়াপ, আপনারাও জানাবেন যে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমি আরো কন্টিনিউ করবো কিনা। বাট আমার ইচ্ছা আছে, আমার মানে স্টাডি হিউজ করা হচ্ছে। সো ইয়াপ, যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।